মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ। লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না, কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। আমরা এমন দেশে বাস করি যেখানে মেয়েরা নিজেদের নিরাপদ মনে করে না, একটু রাত হলে একা চলতে পারে না, নিজের মনের মতো জামা কাপড় পরতে পারে না, কোনো ছেলে বন্ধুর সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারে না। বিয়ের পর সবাই শুধু জানতে চায় মেয়েটির বাপের বাড়ি থেকে কী নিয়ে এসেছে, কিন্তু এই কথাটা কেউ জানতে চায় না যে মেয়েটি বাপের বাড়িতে কী রেখে এসেছে। ছেলেরা শ্বশুর বাড়িতে গিয়ে 2 দিনেও ঠিকমতো থাকতে পারে না, কিন্তু মেয়েরা মা বাবা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে সারা জীবন কাটিয়ে দেয়। পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শুনে তখন গর্বে মায়ের বুক ভরে যায়, আর নিজের ছেলে যখন বউয়ের কথা শুনে তখন তা সহ্য হয় না। তখন ছেলে অমানুষ আর বউয়ের গোলাম, আর এটাই বাস্তব চিত্র। মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো, অপরকে আলোকিত করতে গিয়ে নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, তবুও সেই দহনের ব্যথা কেউ বোঝে না। মেয়েরা খুব ভালো অভিনয় করতে পারে। কিসের অভিনয় জানেন? হাজারটা কষ্টের মধ্যেও হাসি মুখে থাকার অভিনয়। মেয়েরা যাকে ভালোবাসে তাকে মন খুলে তার কষ্টের কথা না বলতে পারলেও সহ্য করে নিতে পারে। মেয়েদের জীবন ঠিক করে বসো, ঠিক করে ঘুমাও, ঠিক করে চলো, লোকে কি বলবে, সমাজ কি বলবে, পাশের মানুষ কি বলবে, এগুলা শুনতে শুনতেই কেটে যায়। মেয়েদের বাড়ি থেকে দেখাশোনা করা, বিয়ে দেওয়ার পর যদি সংসার ভেঙে যায় কি করবি বল, তোর ভাগ্যই খারাপ। আর নিজের পছন্দ মতো বিয়ে করলে সংসার ভাঙলে নিজে বেশি বুঝে গিয়েছিল। ঠিক হয়েছে, আমাদের সমাজ এমনটাই। মেয়েরা সবসময় 2টি জিনিস সবার থেকে লুকিয়ে রাখে। 1, নিজের ইচ্ছা, 2, নিজের কষ্ট। বাবা মায়ের আদরের মেয়েটি আজ সংসার করছে। 1 গ্লাস জল ভরে যে খায়নি সে সবাইকে রান্না করে খাওয়াচ্ছে। কপালের টিপটা যে ঠিকমতো পড়তে পারতো না সে আজ গুছিয়ে সংসার করছে। পার্থক্য শুধু একটাই, আগে একটু কষ্ট পেলে মায়ের কুলে কাঁদতো, এখন সে বালিশে মুখ লুকিয়ে নীরবে কাঁদে। মেয়েদের জীবনটা এমনই, যত বেশি সুখে আশা করে তারা তত বেশি কষ্ট পায়। মেয়েরা বিয়ের পরে বউ হয় না, তারা হচ্ছে শ্বশুরবাড়ির সবার প্রয়োজন মেটানোর এক জীবন্ত মেশিন। মেয়েদের জীবনে ডিকশনারিতে শুধু 2টি শব্দ পাওয়া যায়, অ্যাডজাস্টমেন্ট এবং স্যাক্রিফাইস। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। একদল অচেনা মানুষকে নিয়ে মাঝখান থেকে নতুন জীবন শুরু করতে হয়। পুরুষের চোখে নিজের বউই সেরা সুন্দরী, আর কাপুরুষের চোখে পরের বউ সুন্দরী। মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল হলো শ্বশুরবাড়ি, যেখানে শিক্ষকের অভাব নেই, শিক্ষারও শেষ নেই। বিবেকহীন এই শহরে কান্না করাটাও নিষেধ। সবাই বলবে দেখো ন্যাকামি করছে। মেয়েরা অভিমান করতে ভালোবাসে, যাতে ভালোবাসার মানুষটি তার অভিমান ভাঙিয়ে আরও একটু ভালোবাসে। ভাগ্যের কাছে আমি হার মেনে নিই, হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে। যে বাড়িতে জন্ম সেই বাড়িতে একসময় অতিথি, এটাই মেয়েদের জীবন। নিজের মেয়ে কাজ না জানলে ও তো ছোট মানুষ, আর ঘরের বউ কাজে একটু ভুল করলে তোমার বাপ মা কিছু শেখায়নি, এই আমাদের সমাজ। আপনি কি জানেন মেয়েরা বাপের বাড়িতে যখন বাবা মায়ের কাছে বিয়ের কথা বলতে পারে না তখন ঘন ঘন শাড়ি পরে? বাবা বলতেন আমার মেয়ের হাসির শব্দে আমার বাড়িটা ঝলমল করে ওঠে। আজ শ্বশুর বললেন কথায় কথায় এত হাসবে না, লোকে কি বলবে। মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। যে মেয়েগুলা বাপের বাড়িতে কোনো রকম রান্না পারে না, শুধু ডিম ভাজা ছাড়া, তারাই একসময় শ্বশুর বাড়িতে গিয়ে সেরা রাঁধুনি হয়ে যায়। মেয়েরা সহজে প্রেমে পড়ে না, কিন্তু একবার কাউকে মন থেকে ভালোবেসে ফেললে জীবনের শেষ দিন পর্যন্ত তাকে ভুলতে পারে না। যে মেয়েগুলোর বয়ফ্রেন্ডের পকেট দেখে খিদে পাওয়া সত্ত্বেও বলে খিদে নেই, তাদের এক কথায় বউ বলা হয়। মেয়েদেরকে সম্মান দাও, অবহেলা নয়। মেয়েদেরকে ভালোবাসো, অপমান নয়। যে মেয়েটা আপনাকে হারানোর ভয়ে কাঁদতে পারে, জেনে রেখো ওই মেয়েটার মতো ভালোবাসতে আপনাকে পৃথিবীতে আর কেউ পারবে না।